अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জামাতে সন্তান সন্ততিকে ওয়াকফ বা উৎসর্গ করার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমি পিতামাতার পত্র পাই, কোনো দিন এর সংখ্যা 20-এ উপনীত হয়, যাতে পিতামাতা তাদের অনাগত সন্তানকে ওয়াকফে নয়রদিনে উৎসর্গ করার এবং তা গ্রহণের আবেদন জানান। হযরত খলিফাতুল মসিহ আবে রাহমাহুল্লাহ যখন এই তাহরিক করেছেন, এটি স্থায়ী ছিল না, এরপর এটিকে তিনি স্থায়ী রূপ দিয়েছেন। জামাতও বিশেষ করে মায়েরা পৃথিবীর সকল দেশে এর অধীনে ইতিবাচক সাড়া দিয়েছেন। আজ থেকে 12-13 বছর পূর্বে এদিকে জামাতের মনোযোগ আকৃষ্ট হওয়ার ফলে ওয়াকফিনে নওয়ার যে সংখ্যা 28,000-এর অধিক ছিল, এখন তা আল্লাহ তাআলার কৃপায় 61,000-এর কাছাকাছি, যার ভেতর 36,000 এর অধিক হলো ছেলে, বাকি মেয়ে। অর্থাৎ কালের প্রবাহে সন্তানকে জন্মের পূর্বে উৎসর্গ করার আন্তরিকতা উত্তরোত্তর দৃঢ়তা লাভ করছে, কিন্তু সন্তানদের কেবল উৎসর্গ করেই পিতামাতার দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং দায়িত্ব পূর্বের চেয়ে বেড়ে যায়। নিঃসন্দেহে এক আহমদী শিশুর তরবিয়ত বা সুশিক্ষার দায়িত্ব পিতামাতার উপর, আর পিতামাতা সন্তানের মঙ্গল চান, তাদের জাগতিক শিক্ষা দীক্ষা তরবিয়ত ধর্মীয় শিক্ষাও দিতে চান যদি পিতামাতার ধর্মের প্রতি আকর্ষণ থাকে। কিন্তু এই কথাও স্মরণ রাখা উচিত যে সকল শিশু, বিশেষ করে ওয়াকফে নও শিশু জামাতের আমানত তাদের কাছে, পিতামাতার কাছে, যাদের তরবিয়ত এবং তাদের সুশিক্ষা মাধ্যমে সমাজের উৎকৃষ্টতম অংশে তাদের পরিবর্তন করা পিতামাতার দায়িত্ব। কিন্তু ওয়াকফ
ফেনে নও সন্তান সন্ততির সুশিক্ষা তরবিয়ত, তাদের ধর্মীয় এবং জাগতিক শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ করা এবং তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করে জামাতের হাতে সোপর্দ করা, এ দৃষ্টিকোণ থেকেও দায়িত্ব হিসাবে বর্তায় তাদের উপর যে জন্মের পূর্বে পিতামাতাই অঙ্গীকার করেন যে আমরা যা কিছু যে বা ছেলে হোক বা মেয়ে যাই আমাদের ঘরে জন্ম নিক না কেন, তাকে আল্লাহর জন্য, আল্লাহ ধর্মের জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের মিশনের সম্পূর্ণতার জন্য, যা কিনা সত্য প্রচারের কাজকে সম্পূর্ণ করার কাজ, ইসলামের শিক্ষাকে পৃথিবীতে প্রচারের কাজ, যা আল্লাহর বান্দাদের আল্লাহর অধিকার প্রদানের মিশন, যা পরস্পরের অধিকার প্রদান সংক্রান্ত ইসলামের শিক্ষাকে পৃথিবীর প্রতিটি ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর মিশন, এই উদ্দেশ্যে পেশ করছি। তাই এটি সামান্য কোনো দায়িত্ব নয় যা ওয়াকফে নও সন্তানদের পিতামাতা, বিশেষ করে মা তার অনাগত সন্তানের জন্মের পূর্বে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে সন্তানকে পেশ করেন। আর খলিফা ওয়াদকে লেখেন যে আমরা হযরত মরিয়মের মায়ের মতো আল্লাহর সাথে এই অঙ্গীকারের সাথে সন্তানকে ওয়াকফে নও স্কিমের অধীনে পেশ করছি, যে রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার প্রভু, যা কিছু আমার গর্ভে আছে আমি তোমার জন্য উৎসর্গ করছি। জানি না কি হবে, ছেলে নাকি মেয়ে, কিন্তু যাই হোক আমার বাসনা, আমার ইচ্ছা হলো সে যেন ধর্মের সেবক হিসাবে সামনে আসে। ফাতাকাব্বাল মিন্নী, আমার বাসনা এবং দোয়াকে গ্রহণ করো, তাকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, আমার বিনয়বানতার দোয়া গ্রহণ করো। আমি জানি এই দোয়া আমার হৃদয় থেকে উদ্ভূত ধ্বনি। মায়েদের ওয়াকফের পূর্বে এটি মায়েদের বাসনা হয়ে থাকে, আর এমনই হওয়া উচিত যখন তারা উৎসর্গ করেন, আর পিতাও এতে অন্তর্ভুক্ত থাকেন। অতএব ওয়াকফে অন্তর্ভুক্তকারিণী মায়েরা যেখানে এই দোয়া করেন, সেখানে সেসব দায়িত্বের চেতনা থাকা উচিত যা এই অঙ্গীকার পূর্ণ করা এবং ওই দোয়া গৃহীত হওয়ার জন্য পিতামাতার উপর ন্যস্ত হয়। ওয়াকফে নয় সন্তান পিতামাতা উভয়ের সিদ্ধান্তের পর অন্তর্ভুক্ত হন। আল্লাহ তাআলা কোরআনে এই দোয়া কোনো কাহিনী শোনানোর জন্য সংরক্ষণ করেননি অতীতের, বরং এই দোয়া খোদার দৃষ্টিতে এতটা পছন্দনীয় আর এটিকে এই জন্য সংরক্ষণ করেছেন যে ভবিষ্যৎ মায়েরা এই দোয়ার প্রেরণায় নিজেদের সন্তানদের ধর্মের খাতিরে অসাধারণ ত্যাগী হিসাবে প্রস্তুত করবেন। যদিও সকল মুমিন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে থাকেন, কিন্তু ওয়াকফকারীদের এসব মানদণ্ডের পরম মার্গে বা সবার উপরে থাকা উচিত। অতএব মায়েরা এবং পিতারা শুরু থেকে যদি সন্তানদের মাথায় এই কথা সঞ্চার করেন যে তোমরা ওয়াকফ, আমরা তোমাকে ধর্মের খাতিরে বা তোমাদেরকে ধর্মের খাতিরে উৎসর্গ করেছিলাম আর তোমাদের জীবনের উদ্দেশ্য এটি হওয়া উচিত। একই সাথে যদি তারা দোয়ায় রত থাকেন, তাহলে
সন্তান এই চিন্তা চেতনার সাথে বড় হবে যে তাদেরকে ধর্ম সেবা করতে হবে, এই মন মানসিকতা নিয়ে বড় হবে না যে আমরা বড় হয়ে ব্যবসায়ী হব, আমরা খেলোয়াড় হব বা অমুক বিভাগে কাজ করব বা অমুক পেশা অবলম্বন করব, বরং তাদের পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে আমি ওয়াকফে নও, আমরা ওয়াকফে নও, জামাত আমাকে অবহিত করুক বা খলিফা আমাকে বলুন যে আমি কোন পথ অবলম্বন করব। বস্তু জগৎ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মা জন্মের পূর্বে যে অঙ্গীকার করেছিলেন আর যেসব দোয়া তিনি আমার জন্মের পূর্বে করেছিলেন, আর এরপর এমন ভাবে আমায় তরবিয়ত করেছেন, শিক্ষা দিয়েছেন যে আমি বস্তু জগতের পরিবর্তে যেন ধর্মের অনুবর্তিতা করি। আমার সৌভাগ্য যে আমার মায়ের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেছেন এবং আমার মায়ের প্রচেষ্টা বা চেষ্টা যা আমার সুশিক্ষা এবং তরবিয়তের জন্য তিনি করেছেন তাকে আল্লাহ তাআলা ফলপ্রদ করেছেন। আর এখন আমি কোনো জাগতিক লোভ লিপ্সা এবং বাসনার বশবর্তী না হয়ে সম্পূর্ণভাবে ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করছি। এই চিন্তা চেতনা প্রথমে ওয়াকফে নওদের নিজেদের ওয়াকফের নবায়ন করতে গিয়ে 15 বছর বয়সে করা উচিত। এর জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাপনাকে আমি দিক নির্দেশনা দিয়েছি যে রীতিমতো লিখিত তাদের কাছ থেকে আপনারা লিখিত নিন যে তারা ওয়াকফ 15 বছর বয়সে তারা ওয়াকফ থাকবে এবং ওয়াকফ অব্যাহত রাখতে চায়। পুনরায় 20 বা 21 বছর বয়সে পড়ালেখা যখন শেষ হয় তখন তাদের সবার জন্য আবশ্যক হবে, যারা জামিয়ায় ভর্তি হয়নি তাদের সবার জন্য আবশ্যক হবে পুনরায় এই অঙ্গীকারের নবায়ন করা। এরপর কাউকে যদি বলা হয় যে কোনো বিভাগে তুমি প্রশিক্ষণ নাও, তাহলে পুনরায় আপনারা লিখিত নিন। এক কথায় প্রতিটি স্তরে ওয়াকফে নওদের নিজেদের আন্তরিক বাসনা অনুসারে ওয়াকফ তারা অব্যাহত রাখতে চায় বলে তাদের অঙ্গীকার নবায়ন করা উচিত। এ সম্পর্কে বিস্তারিত আমি পূর্বে বলেছি বেশ কয়েকবার। কোনো ওয়াকফে নেওয়া সন্তানের মন মানসিকতা এটি হওয়া উচিত নয় যে আমরা যদি ওয়াকফ করি এবং বাজে অনুসরণ করি তাহলে আমাদের চলবে কি করে, জাগতিক আমাদের জীবন জীবিকার কিভাবে নির্বাহ হবে, বা কারো মাথায় যদি কুমন্ত্রণা জন্মে যে আমরা পিতামাতার আর্থিক দৃষ্টিকোণ থেকে কিভাবে সেবা করবো বা অন্য সেবা কিভাবে করা সম্ভব হবে, দৈহিকভাবে বা উপস্থিত থেকে কিভাবে সেবা করা যাবে। সম্প্রতি এখানে ওয়াকফে নেওয়ার সাথে আমার ক্লাস ছিল, এক ছেলে প্রশ্ন করেছে যে আমরা ওয়াকফ করে যদি পুরো সময় জামাতের সেবায় অতিবাহিত করি তাহলে পিতামাতার আর্থিক বা দৈহিক সেবা কিভাবে করতে সক্ষম হব। এই প্রশ্ন মাথায় দানা বাঁধা। এ কথার বহিঃপ্রকাশ যে পিতামাতা শৈশব তাদের ওয়াকফে নেওয়া সন্তানদের হৃদয়ে এই কথা গ্রথিত করেননি যে আমরা তোমাকে উৎসর্গ করেছি, এখন তুমি সম্পূর্ণভাবে জামাতের আমানত আমাদের হাতে। অন্যান্য ভাই বোন আমাদের সেবা করবে, তোমরা সম্পূর্ণভাবে নিজেদের খলিফায়ে ওয়াক্তের হাতে শপথ করবেন, তার নির্দেশ অনুসারে চলবে। হযরত মরিয়মের দোয়ায় যে মুহাররান শব্দ ব্যবহার হয়েছে এর অর্থ এটি যে এই সন্তানকে আমি জাগতিক দায় দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে মুক্তি দিলাম। আমার দোয়া হলো 100% ধর্মীয় দায়িত্ব পালনে যেন তার
জীবনের প্রেফারেন্স হয়। অতএব সেসব মা এবং পিতাদের সর্বপ্রথম আমি এটি বলতে চাই যে শুধু ওয়াকফে নাও নামটা যথেষ্ট নয়, বরং ওয়াকফ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের নাম। একজন ওয়াকফে নয়ের যৌবনে উপনীত হওয়া পর্যন্ত পিতামাতার এবং এরপর তার নিজের এটি দায়িত্ব বর্তায়। কোনো কোনো ছেলে এবং মেয়ে যারা জাগতিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছে তারা বাহ্যত অনেক উৎসাহ উদ্দীপনা দেখায়, তারা ওয়াকফ বা নিজেদের সেবা পেশ করতে চায়, কিন্তু পরে যে দৃষ্টান্ত সামনে এসেছে তা হলো তারা ছেড়ে চলে যায়। এর কারণ হলো জামাত যেই ভাতা বা বেতন দেয় তাতে তাদের চলে না। একটি মহান উদ্দেশ্য এবং লক্ষ্য যদি অর্জন করতে হয় তাহলে কোরবানি এবং কষ্ট তো করতেই হয়। আর শৈশব যদি ওয়াকফিনদের হৃদয়ে এই কথা গ্রথিত করা হয় যে জীবন উৎসর্গ করার চেয়ে বড় কিছু আর নেই, জাগতিক দৃষ্টিকোণ থেকে অন্যদের প্রতি তাকানোর পরিবর্তে এই কথা চিন্তা করার পরিবর্তে যে আবার অমুক সমাপাঠী আবার সবার শিক্ষা অর্জন করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, আমি পুরো এক মাসে তার একদিনের সমান আয় করতে পারি না। এর পরিবর্তে এই চিন্তা থাকা উচিত, এই মন মানসিকতা থাকা উচিত যে আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন তা জাগতিক অর্থ পয়সা থেকে অনেক বা অতীব মহান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি সামনে রাখুন যে জাগতিক আয় উপার্জনের দৃষ্টিকোণ থেকে তোমার চেয়ে যে অসচ্ছল তার প্রতি তাকাও, আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তোমার চেয়ে যে উন্নত তার দিকে দেখো। যেন জাগতিক প্রতিযোগিতায় অগ্রসর হওয়ার পরিবর্তে আধ্যাত্মিক প্রতিযোগিতার মন মানসিকতা সৃষ্টি করা হতে। যে সমস্ত ওয়াকফে নওয়াজরা নিজেদের পড়ালেখা শেষ করেছে, নিজেদের বাহ্যিক জাগতিক ও আর্থিক সচ্ছলতার কথা চিন্তা না করে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব আহমদের কাছে এই প্রত্যাশা রাখেন যে তার মান অতি উন্নত হবে। তবে এক ব্যক্তি যার পিতামাতা তাকে জন্মের পূর্বেই ধর্মের জন্য উৎসর্গ করেছেন, তার জন্য দোয়াও করেছেন, তার কতটা এসব মানে উপনীত হওয়ার চেষ্টা করা উচিত। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আমার নিজের জামাতকে ওসিয়ত করা আর এই কথা পৌঁছানো আমার দায়িত্ব বলে মনে করি। ভবিষ্যতে এটি শোনা বা না শোনা ব্যাপারে তারা স্বাধীন। অর্থাৎ যদি কেউ পরিত্রাণ চায় আর পবিত্র জীবন আর চিরস্থায়ী জীবনের সন্ধানী হয়ে থাকে, তাহলে সে যেন খোদার খাতিরে জীবন উৎসর্গ করে। সবার এই মর্যাদা অর্জনের চেষ্টা প্রচেষ্টা এবং চিন্তা ভাবনায় নিয়োজিত হওয়া উচিত, যেন সে বলতে পারে যে আমার জীবন, আমার মৃত্যু, আমার ত্যাগ, আমার কোরবানি, আমার নামাজ আল্লাহ তাআলার জন্যই। আর হযরত ইব্রাহিমের মতো তার আত্মার যেন এটি উদাত্ত ঘোষণা হয় যে আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ আমি আমার প্রভুর দরবারে আত্মসমর্পণ করেছি। যতক্ষণ মানুষ খোদার সত্তায় আত্মবিলীন না করে, খোদার জন্য মৃত্যুবরণ না করে, সে সেই জীবন লাভ করতে পারবে না। অতএব তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো, তোমরা প্রতিনিয়ত দেখছো যে খোদার জন্য জীবন উৎসর্গ করাকে আমি জীবনের মূল উদ্দেশ্য মনে করি। এটাই হলো ভিত্তি, এটাই উদ্দেশ্য। হুজুর বলছেন তোমরা নিজেদের খতিয়ে দেখো যে তোমাদের কয়জন এমন আছে যারা আমার এই কাজকে নিজেদের জন্য পছন্দ করে আর খোদার সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করাকে
প্রাধান্য দেয় এবং পছন্দ করে। অতএব ওয়াকফিনে নদের এই মর্যাদা অর্জনের চেষ্টা সাধারণ আহমদীদের চেয়ে বেশি করা উচিত। অন্যরাও ধর্মের জন্য জীবন উৎসর্গ করে, অবশ্য সবার জন্য জীবন উৎসর্গ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এটিও বলেছেন যে তোমাদের একটি দলে মনে হওয়া উচিত যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে ফিরে যাবে, স্বজাতিকে অবহিত করবে। মানুষ জাগতিক কাজকর্মেও লিপ্ত থাকে। হযরত মসিহ ইসলাম বলেন যে জাগতিক কাজ কর্মের সময়ও খোদাভীতি এবং ধর্ম প্রাধান্য পাওয়া উচিত। ওয়াকফিনে ওদের নিজেদের স্বল্পে তুষ্ট থাকার মানকে অনেক উন্নত করা উচিত, কোরবানির মানকে উন্নত করা উচিত। এটি ভাবা উচিত নয় যে আর্থিক দৃষ্টিকোণ থেকে দুর্বল হলে আমাদের ভাই বোনেরা আমাদের তুচ্ছ জ্ঞান করবে বা পিতামাতা আমাদেরকে সেভাবে মনোযোগ দেবেন না আমাদের প্রতি যেভাবে অন্যদের প্রতি দেন। প্রধানত পিতামাতার মাথায় এমন ধারণা আসাই উচিত না যে ওয়াকফিনে জিন্দেগিদের মান নিম্নমানের, তাদের মকাম এবং মর্যাদা অনেক উন্নত হওয়া উচিত তাদের দৃষ্টিতে। কিন্তু যারা জীবন উৎসর্গ করে তাদের নিজেদের সবসময় পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ বা তুচ্ছ মানুষ জ্ঞান করা উচিত। ওয়াকফিনে নওদের যেখানে কোরবানির মান উন্নত করা উচিত, ত্যাগের মান উন্নত করা উচিত, সেখানে নিজেদের ইবাদতের মানকে উন্নত করতে হবে, বিশ্বস্ততার মান উন্নত করতে হবে। নিজেদের এবং পিতামাতার অঙ্গীকার রক্ষার জন্য নিজেদের সকল শক্তি, সামর্থ্য এবং যোগ্যতাকে কাজে নিয়োজিত করা উচিত। ধর্মের জন্য কাজ করা উচিত, ধর্মের নামকে সমুন্নত করার জন্য চেষ্টা করা উচিত। তাহলে খোদা স্বীয় দানে ভূষিত করেন, আর আল্লাহ তাআলাও কাউকে প্রতিদান থেকে বঞ্চিত রাখেন না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার অঙ্গীকার বিশ্বস্ততার সাথে পূর্ণ করার বিষয়ে নসিহত করতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন। যেমন তিনি বলেন, ওয়া ইব্রাহিমুল্লাযী ওয়াফা, তিনি যেই অঙ্গীকার করেছেন তা রক্ষা করেছেন। অতএব অঙ্গীকার পূর্ণ করা বা রক্ষা করা সামান্য কোনো বিষয় নয়। আর সেই অঙ্গীকার বা সেই প্রতিশ্রুতি যা ওয়াকফে জিন্দেগির অঙ্গীকার ও প্রতিশ্রুতি হয়ে থাকে, যার সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেদনা বিধুর কথা আপনারা শুনেছেন। কত মহান অঙ্গীকার এটি। সকল ওয়াকফেনাও ছেলে এবং মেয়ে যদি নিজেদের এই যে অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বিশ্বস্ততার সাথে রক্ষা করে থাকে, তাহলে পৃথিবীতে এক বিপ্লব আমরা আনয়ন করতে পারি। কতক যুবক যুবতী বা স্বামী স্ত্রী আমার কাছে আসেন এবং বলেন যে আমি ওয়াকফেনো, আমার স্ত্রী ওয়াকফেনো, আমার সন্তান ওয়াকফেনো, বা মাও বলে যে আমি ওয়াকফেনো, পিতা বলে যে আমি ওয়াকফেনো, আমাদের সন্তানও ওয়াকফেনো। হুজুর বলছেন যে এটি প্রশংসনীয় একটি কথা নিঃসন্দেহে, কিন্তু এটি প্রকৃত অর্থে বা জামাতের জন্য সত্যিকার অর্থে এটি লাভজনক তখন হবে যদি বিশ্বস্ততার সাথে ওয়াকফের যে বাজিব অনুসরণ করার অঙ্গীকার রক্ষা করে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেক্ষাপটে বিশ্বস্ততার বিষয়টি এক জায়গায় অন্যত্র খোলাসা করেছেন। এ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, খোদার নৈকট্য অর্জনের পথ হলো খোদার জন্য নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করা। সত্যের উপর প্রতিষ্ঠিত হও, আল্লাহর প্রতি তোমার বিশ্বস্ততা যেন সত্য হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নৈকট্য খোদা তাআলার অর্জন করেছেন, এর কারণ এটি ছিল, বিশ্বস্ততাই ছিল। যেমন তিনি বলেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম সেই ইব্রাহিম তিনি যিনি বিশ্বস্ততা প্রদর্শন করেছেন। আল্লাহর সাথে বিশ্বস্ততা, নিষ্ঠা
এবং আন্তরিকতা প্রদর্শন এক মৃত্যুর দাবি রাখে। যতক্ষণ পর্যন্ত মানুষ এই বস্তু জগৎ আর এর সমস্ত ভোগ বিলাস আর মাহাত্ম্যকে পদদলিত করার জন্য প্রস্তুত না হয়, আর সকল লাঞ্ছনা, গঞ্জনা আর সংকীর্ণতা খোদার খাতিরে সহ্য করার জন্য প্রস্তুত না হবে, এই বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে না। প্রতিমা পূজা কেবল কোনো বৃক্ষ বা পাথরের পূজাকে বলে না, বরং প্রতিটি এমন বস্তু যা খোদার নৈকট্যের পথে বাধ সাধে আর তার উপর ইবাদতের উপর প্রাধান্য পায়, সেটি প্রতিমা। আর মানুষের ভেতর এত প্রতিমা এবং মূর্তি রয়েছে যে সে বুঝতেই পারে না যে আমি প্রতিমা পূজা করছি। আজকের যুগে কোথাও নাটক প্রতিমা সেজেছে, কোথাও ইন্টারনেট, কোথাও জাগতিক আয় উপার্জন প্রতিমার ভূমিকা পালন করছে, কোথাও অন্য কামনা বাসনা মূর্তি এবং প্রতিমা সেজেছে। তো তিনি বলছে মানুষ জানেই না যে সে প্রতিমা পূজায় লিপ্ত, কিন্তু অভ্যন্তরীণ ভাবে সে প্রতিমা পূজা করছে। তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে খোদার না হয়ে যাবে আর খোদার পথে সকল সমস্যা মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত না হবে, ততক্ষণ সেই নিষ্ঠা এবং আন্তরিকতার বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া অসম্ভব। ইব্রাহিম আসলাম এই যে উপাধি লাভ করেছেন, এটি কি অত সহজেই লাভ হয়েছে? না, মোটেই নয়। ইব্রাহিম আল্লাজি ওয়াফার ধ্বনি তখন এসেছে যখন সন্তানকে উৎসর্গ করার জন্য তিনি জবাই করার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ তাআলা সৎকর্ম চান না এবং তাতেই তিনি সন্তুষ্ট হন, আর এটি দুঃখ বরণ করা ছাড়া এই সৎকর্মের তৌফিক লাভ হয় না। অর্থাৎ মানুষকে নেক কর্মের জন্য বা সৎকর্ম করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করে এমন কাজের তৌফিক লাভের জন্য ত্যাগ স্বীকার করতে হয়, নিজেকে কষ্টের মুখে ঠেলে দিতে হয়। কিন্তু তিনি বলেন যে মানুষ সবসময় দুঃখের নিমজ্জিত থাকে না, কষ্ট কাজ করতে গিয়ে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের ভিতর সে সবসময় থাকে না। তিনি বলেন মানুষ যখন খোদার জন্য দুঃখ বরণে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলা দুঃখের মাঝে তাতে রাখেন না। ইব্রাহিম আসলাম যখন খোদার সন্তুষ্টির খাতিরে নিজের ছেলেকে জবাই করতে প্রস্তুত হয়ে যান, পুরো প্রস্তুতি নিয়ে নেন, তখন খোদা তাআলা তার সন্তানকে রক্ষা করেন, ছেলের জীবনও রক্ষা পায়, আর পিতার ছেলেকে কোরবানি করার ফলে যে কষ্ট হওয়ার ছিল, কষ্ট থেকেও তিনি রক্ষা পেয়েছেন। তিনি বলেন ইব্রাহিম আসলাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু আগুন তার উপর কোনো প্রভাব বিস্তারে সক্ষম হয়নি। খোদা তাআলার পথে কষ্ট ওঠানোর জন্য যদি মানুষ প্রস্তুত হয়ে যায়, তিনি বলেন খোদার পথে কষ্ট সহ্য করার জন্য যদি মানুষ প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন। অতএব এই হলো সেই মানদণ্ড খোদার স্নেহ ভাজন হওয়ার এবং তার কৃপা ভাজন হওয়ার, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের সামনে তুলে ধরেছেন বা উপস্থাপন করেছেন। আর আমাদের কাছে এটি অর্জনের চেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই মানে সকল ওয়াকফে নওয়ের শুধু পৌঁছার চেষ্টাই করা উচিত না, বরং সকল ওয়াকফে জিন্দেগির স্মরণ রাখা উচিত যে যতক্ষণ পর্যন্ত কোরবানির মান উন্নত না হবে, আমাদের জীবন উৎসর্গ করার দাবি অন্তঃসার শূন্য হবে। কোন মায়েরা এটিও বলেন যে আমরা কানাডায় স্থানান্তরিত হয়েছি, আমাদের ছেলে পাকিস্তানে জামাতের মুরব্বী এবং ওয়াকফে জিন্দেগি, সেই আমাদের ছেলেকেও এখানে ডেকে পাঠান, এখানে তাকে দায়িত্বে নিয়োজিত করুন যেন আমাদের কাছে এসে যেতে পারে। হুজুর বলছেন যে জীবন উৎসর্গ করার পর এই ধরনের দাবি আর এমন কামনা বাসনার অর্থ কি? কামনা বাসনার তো সমাপ্তি ঘটা
উচিত ছিল। আমি যেভাবে বলেছি যে ওয়াকফে নওতে অন্তর্ভুক্ত করার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, খুব ভালো কথা এটি। এই যে প্রবণতা, সেটি দৃঢ়করণ, কিন্তু সেটি সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এমন হওয়া উচিত নয় যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের অঙ্গীকার দুর্বল হবে বা অঙ্গীকার ভঙ্গ করবেন। ইসলাম বলছেন, দুঃখ ছাড়া, কষ্ট সহ্য করা ছাড়া কোরবানির কোনো অর্থ নেই। পরিস্থিতিতে যদি পরিবর্তন আসে তা সহ্য করতে হয়, বিশেষ করে তাদেরকে যারা নিজেদের উৎসর্গ করেছে, ওয়াকফ করেছে, বা যাদের পিতামাতা সন্তানদের ওয়াকফ করেছেন, এরপর সন্তানরা নিজেরাই নবায়ন করেন অঙ্গীকারের যে আমরা ওয়াকফেই থাকবো। যেভাবে মসিহ ইসলাম বলেছেন, মানুষ যখন খোদার জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায়, তখন খোদা তাআলা স্বীয় দানে ভূষিত করেন। তাদেরকে তিনি খালি হাতে রাখেন না এবং অশেষ এবং অঢেল দানে ভূষিত করেন। খোদা তাআলা সকল ওয়াকফিনে নেওয়া এবং তাদের পিতামাতাকে ওয়াকফের প্রকৃত মর্ম অনুধাবন করে অঙ্গীকার রক্ষা করার তৌফিক দেবেন আর নিজেদের বিশ্বস্ততার মানকে উন্নত থেকে উন্নততর করবেন। আমি এই দোয়াই করব। কিছু প্রশাসনিক কথা এবং ওয়াকফিনে জিন্দেগির কর্মপন্থা সংক্রান্ত কিছু বিষয় ব্যাখ্যা করব। অনেকে প্রশ্ন উঠেছে, কোন কোন ওয়াকফিনে নয়ের মাথায় ভ্রান্ত ধারণা রয়েছে যে তাদের একটা পৃথক পরিচিতি বা আইডেন্টিটি রয়েছে। অবশ্যই পরিচিতি পৃথক তাদের আছে, কিন্তু এর পাশাপাশি তাদের সাথে স্বতন্ত্র কোনো ব্যবহার করা হবে না, বরং এই যে পরিচিতি রয়েছে সে এরপর এর সুবাদে বা এর কারণে তাদের ত্যাগের মান উন্নত হতে হবে। অনেকেই নিজেদের ওয়াকফিনে নেওয়া সন্তানদের মাথায় এই কথা ফুৎকার করে যে তোমরা স্পেশাল বা বিশেষ সন্তান। এর ফলশ্রুতিতে বড় হয়ে তাদের মাথায় এই ধারণায় বদ্ধমূল থাকে যে আমরা স্পেশাল। বা আর এখানে এই ধরনের কথা আমার কর্ণগোচর হয়েছে কানাডায়। এমন ধ্যান ধারণা ওয়াকফের চেতনা এবং মর্মকে খাটো করে, আর এরা ওয়াকফের যে উপাধিকে জীবনের উদ্দেশ্য মনে করে যে আমরা স্পেশাল বা আমরা বিশেষ প্রজন্ম। অনেকের মাথায় এই ধারণা বদ্ধমূল হয়েছে যে আমরা যেহেতু ওয়াকফে নাও, তাই ছেলে হলে নাসরাত এবং লাজনা আর ছেলে হলে আতফাল এবং খোদ্দামের অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সংগঠন একটি পৃথক আর স্বতন্ত্র সংগঠন। এই ধারণা যদি কারো মাথায় থাকে তাহলে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। জামাতের কোনো কর্মকর্তাও, এমনকি জামাতের আমিরও বয়সের নিরিখে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের সদস্য হয়ে থাকেন। তাই সকল ওয়াকফে নেওয়া ছেলে এবং মেয়ের স্মরণ রাখা উচিত যে তারা বয়সের নিরিখে সংগঠনের সদস্য। তাদের অনুষ্ঠান মালায় অংশ নেওয়া তাদের জন্য আবশ্যক। যারা অংশ নেয় না তাদের সম্পর্কে সংশ্লিষ্ট সংগঠনের প্রেসিডেন্টের রিপোর্ট করা উচিত। যদি সে ওয়াকফে নওয়ের সংশোধন না হয় তাহলে এমন সন্তানদের ছেলে এবং মেয়েদেরকে ওয়াকফে নওয়া স্কিম থেকে বহিষ্কার করা হবে। হ্যাঁ, যদি কিছু জামাতি অনুষ্ঠান থেকে থাকে, ওয়াকফে নওয়া বা অঙ্গ সংগঠনের অনুষ্ঠান থাকে, প্রোগ্রাম থাকে, তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এমন সিদ্ধান্ত করা যেতে পারে যার দিনে অঙ্গ সংগঠনগুলো নিজস্ব অনুষ্ঠান করবে এবং ওয়াকফে নওয়া তাদের পৃথক অনুষ্ঠান করবে, কিন্তু কোনো ক্ল্যাশ বা সাংঘর্ষিক কোনো দৃষ্টান্ত যেন সামনে না আসে, তাই এই কথা দৃষ্টিতে রাখতে হবে। আমি যেভাবে বলেছি, ওয়াকফে নওয়া অবশ্যই স্পেশাল, কিন্তু এর জন্য তাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে
খোদার সাথে সম্পর্কের ময়দানে তারা অন্যদের ক্ষেত্রে অগ্রগামী রয়েছে, তাহলে তারা বিশেষ বা স্পেশাল আখ্যায়িত হবে। তাদের মাঝে খোদাভীতি অন্যদের চেয়ে যদি বেশি হয় তাহলেই তারা স্পেশাল আখ্যায়িত হবে। তাদের ইবাদতের মান যদি অন্যদের চেয়ে অনেক উন্নত হয় তাহলেই তারা স্পেশাল বা বিশেষ গণ্য হবে। তারা ফরজের পাশাপাশি নফলও যদি আদায়কারিনী হয়ে থাকে তাহলে তারা স্পেশাল আখ্যায়িত হবে। তাদের সার্বিক চরিত্রের মান অত্যন্ত উন্নত মানের হওয়া চাই, এটি স্পেশাল হওয়ার একটা লক্ষণ। তাদের কথাবার্তা আচরণে অন্যদের থেকে পৃথক আচার আচরণ হচ্ছে পৃথক হওয়া উচিত। স্পষ্ট বোঝা যাবে যে তারা তরবিয়ত প্রাপ্ত এবং ধর্মকে সর্বাবস্থায় জাগতিকতার উপর প্রাধান্য দানকারী প্রজন্ম, তাহলে তারা স্পেশাল হবে। মেয়ে যদি হয়ে থাকে তাহলে তাদের পোশাক এবং পর্দা সঠিক ইসলামী শিক্ষার আদলে হওয়া উচিত, যা দেখে অন্যরাও ঈর্ষা করবে, ঈর্ষাকারী হবে বা বলতে বাধ্য হবে যে সত্যি এই সমাজে বসবাস করা সত্ত্বেও তাদের পোশাক এবং পর্দা অসাধারণ এক নমুনা বা দৃষ্টান্ত, তাহলে এরা স্পেশাল বা বিশেষ আখ্যায়িত হবে। ছেলে যদি হয়ে থাকে লজ্জাশীলতার কারণে তাদের দৃষ্টি অবনত থাকবে, অনর্থক এদিক সেদিক ভ্রান্ত দৃষ্টিপাত যদি না করে তাহলে স্পেশাল বা বিশেষ আখ্যায়িত হবে। ইন্টারনেট এবং অন্যান্য ক্ষেত্রে বৃথা বাজে জিনিস দেখার পরিবর্তে সেই সময় ধর্মীয় জ্ঞান অর্জনে যদি ব্যয়কারী হয়ে থাকে তাহলে স্পেশাল গণ্য হবে বা স্পেশাল বা বিশেষ আখ্যায়িত হবে। ছেলেদের চেহারা যদি অন্যদের চেয়ে স্বতন্ত্র হয়ে থাকে তাহলে তারা স্পেশাল গণ্য হবে। প্রতিদিন কোরআনের তেলাওয়াতকারী এবং কোরআনের আদেশ নিষেধ সন্ধান করে যদি ছেলে এবং মেয়েরা ওয়াকফে নয়ের ছেলে মেয়েরা যদি অনুসরণকারী মান্যকারী হয় তাহলে স্পেশাল আখ্যায়িত পারে। অঙ্গ সংগঠন এবং জামাতি অনুষ্ঠান মালায় অন্যদের চেয়ে যদি বেশি অংশগ্রহণ করে আর রীতিমতো অংশগ্রহণকারী হয়ে থাকে তাহলেই তারা স্পেশাল, তাহলেই তারা বিশেষ। পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং তাদের জন্য দোয়ার ক্ষেত্রে অন্যান্য ভাই বোনের চেয়ে যদি এগিয়ে থাকে তাহলেই এটি তাদের বিশেষত্ব। বিয়ের সময় ছেলে এবং মেয়ে বস্তু জগতের উপর দৃষ্টি রাখার পরিবর্তে যদি ধর্মকে তারা অগ্রগণ্য করে আর এরপর সেই সম্পর্ক অটুট এবং অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে থাকে তাহলে তারা বলতে পারে যে ধর্মীয় শিক্ষা অনুসরণ করে আমরা সম্পর্ককে অটুট এবং অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি, তাহলেই তারা স্পেশাল বা বিশেষ আখ্যায়িত হবে। তাদের মাঝে সহ্য এবং ধৈর্য যদি অন্যদের চেয়ে বেশি হয়, ঝগড়া বিবাদ এবং ফিতনা ফাসাদের ক্ষেত্রে যদি তা এড়িয়ে চলে বরং মীমাংসা করার যদি বৈশিষ্ট্য রাখে তাহলেই তারা স্পেশাল। তবলিগের ময়দানে সর্বপ্রথম যদি এই দায়িত্ব তারা পালনকারী হয় তাহলেই তারা স্পেশাল বা বিশেষ। খেলাফতের আনুগত্য এবং খেলাফতের সিদ্ধান্ত শিরোধার্য করার ক্ষেত্রে যদি প্রথম সারিতে থাকে তাহলেই স্পেশাল বা বিশেষ হয়ে থাকে। অন্যদের চেয়ে যদি বেশি পরিশ্রমী এবং ত্যাগী হয়ে থাকে তাহলেই তারা স্পেশাল, তাহলেই তারা বিশেষ। বিনয় এবং নিঃস্বার্থ হওয়ার ক্ষেত্রে যদি সবচেয়ে অগ্রগামী থাকে, অহংকারের প্রতি ঘৃণা এর বিরুদ্ধে যদি জিহাদকারী হয়ে থাকে তাহলে তারা অত্যন্ত স্পেশাল বা তারা বিশেষ। এমটিএতে আমার খুতবা শ্রবণকারী আর আমার প্রতিটি অনুষ্ঠান দেখে দিক নির্দেশনা লাভের জন্য কেবল তবেই তারা স্পেশাল হবে যদি এইসব কথা আর সেই সব কথা যা খোদার দৃষ্টিতে পছন্দনীয় তা যদি তারা করে, আর সেই সব কথা বা সেসব কাজ যা খোদার দৃষ্টিতে ঘৃণ্য আর তা যা থেকে তিনি বারণ করেছেন তা থেকে যদি এরা বিরত থাকে তবেই তারা বিশেষ, বরং বিশেষের বিশেষ। নতুবা আপনাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই। পিতামাতারও স্মরণ রাখা উচিত এই কথাগুলো আর এই দৃষ্টিকোণ থেকে সন্তান সন্ততির তরবিয়ত করা উচিত বা তাদের শিক্ষা দীক্ষার প্রতি দৃষ্টি রাখা উচিত। যদি এসব বৈশিষ্ট্য থেকে থাকে
তাহলে পৃথিবীতে বিপ্লব আনয়নের মাধ্যম করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে। আর যদি এসব বৈশিষ্ট্য না থাকে আর এই কারণে পৃথিবী যদি আপনাদের অনুসরণ না করে, তাহলে স্পেশাল তো দূরের কথা, বিশ্বস্ততা প্রদর্শনে যদি নিম্ন মান প্রদর্শন করেন, অবিশ্বস্ত এবং অঙ্গীকার ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত হবেন খোদা দৃষ্টিতে। তাই তরবিয়তের যুগ অতিবাহিত করার সময় এই দায়িত্ব পিতামাতার উপর বর্তায়। এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে স্পেশাল বানানোর, আর বড় হয়ে এসব ওয়াকফেনে নাও নিজেরাও যেন স্পেশাল হওয়ার এই মানে পৌঁছেন বা উপনীত হন। আমি যেভাবে বলেছি, ধর্মীয় শিক্ষা অর্জনের যুগে না, নিজেদের জাগতিক শিক্ষা অর্জনের যুগে বিভিন্ন মোড়ে জামাতকে জিজ্ঞেস করুন যে আমরা কোন পথ অবলম্বন করব। লাইন বা পথ অবলম্বনের ক্ষেত্রে ওয়াকফে নাও ছেলে এবং মেয়েরা, পূর্বে বলেছি আমি যে জামিয়ায় গিয়ে মুরব্বী এবং মুবাল্লিগ হওয়া তাদের প্রথম প্রেফারেন্স হওয়া উচিত। এখন এর প্রয়োজন রয়েছে। জামাত পৃথিবীতে বিস্তার লাভ করছে আল্লাহ তাআলার ফজলে। শুধু সেসব দেশেই নয়, শুধু সেসব দেশে নতুন জামাত প্রতিষ্ঠিত হচ্ছে না যেখানে জামাত দীর্ঘকাল থেকে প্রতিষ্ঠিত, বরং নতুন নতুন দেশ খোদা তাআলা জামাতকে দান করছেন এবং সেসব দেশে জামাত প্রতিষ্ঠিত হচ্ছে। আর পৃথিবীর সকল দেশে আমাদের অগণিত মুরব্বী এবং মুবাল্লিগের প্রয়োজন রয়েছে। আমাদের হাসপাতালের জন্য ডাক্তারের প্রয়োজন রয়েছে। পাকিস্তানের রাবওয়ায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন রয়েছে। কাদিয়ানের হাসপাতালে ডাক্তারদের প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি যেতে না পারে যারা আমার খুতবা শুনছেন, দেশের ওয়াকফে নাওদের এদিকে শ্রেণীবদ্ধ করা উচিত। বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন রয়েছে, স্পেশালিস্টের প্রয়োজন রয়েছে। অনেক বড় শূন্যতা আমাদের রয়েছে, বিশেষজ্ঞের ঘাটতি আছে। আমাদের আফ্রিকায় ডাক্তারদের প্রয়োজন আছে। সব বিভাগে ডাক্তারের প্রয়োজন। গুয়াটেমালায় বড় হাসপাতাল নির্মিত হচ্ছে, সেখানে কানাডা থেকেও যেতে পারে। এখানে ডাক্তারের প্রয়োজন আছে আর এই চাহিদা ভবিষ্যতে বৃদ্ধি পাবে। ইন্দোনেশিয়ায় প্রয়োজন রয়েছে। জামাতের প্রসার এবং বিস্তারের পাশাপাশি এই চাহিদা বৃদ্ধি পেতে থাকবে। তাই স্পেশালাইজ করে এসব দেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে এবং অভিজ্ঞতা লাভের পর ওয়াকফিনে নাও যারা ডাক্তারি করছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আর যেসব দেশে যাওয়ার সুবিধা রয়েছে, পাশ করার পর নিজেদের খেদমত পেশ করুন, জামাত সেখানে প্রেরণ করবো। অনুরূপভাবে বিভিন্ন স্কুলের জন্য শিক্ষকের প্রয়োজন রয়েছে। ডাক্তার এবং শিক্ষক হিসাবে ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারে। এদিকে মনোযোগ নিবদ্ধ করুন। কিছু আমাদের প্রকৌশলী আর স্থপতিরও প্রয়োজন রয়েছে যারা নির্মাণ বিভাগে নির্মাণের ক্ষেত্রে দক্ষতা রাখবেন। বিভিন্ন মসজিদ, মিশন হাউস, স্কুল, হসপিটালের নির্মাণের কাজের সঠিক তত্ত্বাবধান এবং পরিকল্পনা করে জামাতি পয়সার সাশ্রয় করতে পারেন। স্বল্প ব্যয় উত্তম সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারেন। প্যারামেডিক্সদের সামনে আসতে হবে। এই হলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ যার আপাতত, যে ক্ষেত্রে জামাতের আপাতত প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে আমাদের প্রয়োজন বা চাহিদা অবস্থা অনুসারে পরিবর্তিত হতে থাকবে। কতক ওয়াকফে নাওয়ের ব্যক্তিগত আকর্ষণ থেকে থাকে কোনো কোনো বিষয়ের দিকে, ব্যক্তিগত ঝোঁক থাকে। আমাকে যখন জিজ্ঞেস করে তাদের ঝোঁক দেখে আমি তাদেরকে সেসব বিষয়ে পড়ার অনুমতিও দিয়ে দেই। কিন্তু এখানে আমি ছাত্রীদের এটিও বলবো যে বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষণায়ও তাদের যাওয়া উচিত। এতে মোটের উপর ওয়াকফে নাও এবং অন্যান্য সাধারণ ছাত্র অন্তর্ভুক্ত রয়েছে। বিজ্ঞানের বিভিন্ন শাখায়
গবেষণার ময়দানে আমাদের সর্বোত্তম বিজ্ঞানী যদি সামনে আসে, তাহলে যেখানে ভবিষ্যতে ধর্মের জ্ঞানের শিক্ষাদাতা আহমদী হবে, পৃথিবীর ধর্ম শিক্ষার জন্য আপনাদের মুখাপেক্ষী হবে, সেখানে জাগতিক জ্ঞানের শিক্ষক ও আহমদী মুসলমান হবে, পৃথিবী আপনাদের মুখাপেক্ষী হবে। এমন পরিস্থিতিতে ওয়াকফিনে নও নিঃসন্দেহে তারা জাগতিক কাজ করবে, কিন্তু এসব জ্ঞান এবং কাজের মাধ্যমে খোদার একত্ববাদ প্রমাণ করা, তার ধর্মের প্রসার তাদের উদ্দেশ্য হবে। অনুরূপভাবে অন্যান্য বিভাগে ওয়াকফিনে নাও যেতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য হলো, আর যা সবার জানা উচিত তা হলো, আমি ওয়াকফে জিন্দেগি যে কোনো সময় জাগতিক কার্যকলাপ ছেড়ে দিয়ে ধর্মের কাজের জন্য যদি আমাকে আত্মনিয়োগ করতে বলা হয়, তাহলে কোনো অজুহাত না দেখিয়ে, কোনো বাহানা না করে আমি চলে আসবো। আরেকটি কথা সকল ওয়াকফে নয়ের স্মরণ রাখা উচিত, তাদেরকে জাগতিক আয় উপার্জনের অনেক সময় অনুমতি দেয়া হয়, কিন্তু এই জাগতিক আয় উপার্জন বা কার্যকলাপ তাদের খোদার ইবাদত এবং ধর্মীয় জ্ঞান অর্জন এবং ধর্মের সেবা থেকে যেন দূরে ঠেলে না দেয়, বরং এর উন্নত মান অর্জনের চেষ্টা তাদের দৃষ্টিতে অগ্রগণ্য হওয়া উচিত। কোরআনে তাফসির, মাসিমা ইসলামের বই পুস্তক পাঠ সকল ওয়াকফে নয়ের জন্য আবশ্যক। ওয়াকফে নয় বিভাগ 21 বছর বয়সীমা পর্যন্ত সিলেবাস বা পাঠ্যসূচি প্রস্তুত করেছে, যা রয়েছে। এরপর স্বয়ং নিজেদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করুন, এটি আবশ্যক। পিতামাতাকে আমি এটি বলতে চাই যে যতটা তারা মৌখিকভাবে যতই নিজেদের তাদের তরবিয়ত করুন না কেন, এর ততক্ষণ পর্যন্ত এর কোনো সুফল সামনে আসবে না যতক্ষণ কথা এবং কর্মকে সেই অনুসারে পরিবর্তন না করবেন। পিতামাতার নামাজের অবস্থা অনুকরণীয় হতে হবে, কোরআন পাঠের তেলাওয়াতের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে, উন্নত চরিত্রের নিদর্শন হতে হবে, ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি তাদের নিজেদেরকে মনোযোগ নিবদ্ধ করতে হবে, মিথ্যার প্রতি ঘৃণার উন্নত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঘরে যদি কারো কোনো অতাদারের পক্ষ থেকে কোনো কষ্ট হয় বা নিজাম ও অতাদারের বিরুদ্ধে কিছু বলা থেকে বিরত থাকতে হবে। এমটিএ অন্তত পক্ষে আমার খুতবা রীতিমতো শুনতে হবে, শোনা উচিত। এই কথাগুলো শুধু ওয়াকফিনে নয়ের পিতামাতার জন্য নয়, বরং সকল আহমদী যারা চায় যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকুক, তাদের নিজেদের ঘরকে আহমদী ঘর বানানো উচিত, দুনিয়ার কিডদের ঘর বানানো উচিত নয়। নতুবা ভবিষ্যৎ প্রজন্ম বস্তু জগতের পিছনে ছুটে শুধু আহমদীয়ত থেকেই দূরে যাবে না, বরং খোদা থেকেও দূরে চলে যাবে এবং নিজেদের ইহ ও পরকাল উভয়টিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। আমার দোয়া থাকবে যে সকল ওয়াকফে নও সন্তান সন্ততি নিজেরা তো খোদার সন্তুষ্টি অর্জনকারী হবেন এবং তাকওয়ার পথে বিচরণকারী হবেনি, বরং তাদের আত্মীয় স্বজনও যেন তাদেরকে সকল প্রকার বদনামি থেকে দূর রাখার কারণ হয়, বরং সব আহমদী সেই প্রকৃত আহমদী হোক, যেমনটি হওয়ার মসিম ইসলাম বারবার নসিহত করেছেন। যেন পৃথিবীতে আমরা স্বল্পতম সময়ে আহমদীয়ত তথা প্রকৃত ইসলামের পতাকা উড্ডীন দেখি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন, মানুষ দু একটি কাজ করে ধরে নেয় যে আল্লাহকে আমি সন্তুষ্ট করেছি, কিন্তু এটি সঠিক ধারণা নয়। তিনি বলেন, এতাআত বড় কঠিন একটি বিষয়। সাহাবীদের এতাআতই সত্যিকার এতাআত এবং আনুগত্য ছিল। আমাদের সামনে সে আদর্শ রয়েছে। তিনি বলেন যে এতাআত বা আনুগত্য করা কি সহজ বিষয়? যে 100% এতাআত বা আনুগত্য করে না, সেই জামাতকে বদনাম করে।
নির্দেশ একটি নয় বরং বহু নির্দেশ দেয়া হয়ে থাকে। যেভাবে বেহেশতের অনেক দরজা রয়েছে, কেউ কোনো দ্বার পথে জান্নাতে প্রবেশ করে, কেউ অন্য কোনো পথে, অনুরূপভাবে দোজখ বা জাহান্নামের অনেক দরজা রয়েছে। এমনটি যেন না হয় যে তোমরা দোজখের বা জাহান্নামের একটি দরজা তো বন্ধ করবে কিন্তু দ্বিতীয়টি খোলা রেখে দেবে। তিনি আরো বলেন যে বয়াত করে মানুষের কেবল এটি মানলে চলবে না যে এই জামাত সত্য, আর এতটা মানলেই সেই সকল আশিস লাভ করবে। শুধু মানলে বা গ্রহণ করলে আল্লাহ সন্তুষ্ট না যতক্ষণ কর্ম ভালো না হয়, আমল ভালো না হয়। এই জামাতে যেহেতু প্রবেশ করেছ তাই নেক হওয়ার চেষ্টা করো, মুত্তাকি হও, সকল পাপ এড়িয়ে চলো। তোমার কথায় নম্রতা থাকা উচিত, ইস্তেগফার তোমার রীতিনীতি হওয়া উচিত, নামাজে দোয়া করো। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নসিহত মেনে চলার তৌফিক দান করুন। আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন পুণ্য এবং তাকওয়ার উপর যেন প্রতিষ্ঠিত হয়, আর হযরত মসিহ ইসলামের যে মিশন তার বাস্তবায়নে যেন সহায়ক হয়। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.